স্ত্রীর ভালোবাসার গভীরতায় পর হয়েছে জন্মদাত্রী মা। প্রেমের টানের কাছে তুচ্ছ হয়েছে নারীর টান, আর তাই ছেলের ঘরে ঠাঁই না পাওয়ায় অসহায় সম্বলহীন ৭০ বছরের বৃদ্ধা খোকনবালা দেবনাথ রাবার বাগানের ভাঙা ঘরে অসুস্থ অবস্থায় অপেক্ষা করছেন মৃত্যুর জন্য। অমানবিক এই ঘটনাটি চরিলাম বিধানসভার উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের। দুদিন আগেই বিশ্বজুড়ে ঘটা করে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এখনো তার রেশ কাটেনি। এর মাঝে চরিলাম বিধানসভার উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে উঠে এলো এক বৃদ্ধার করুণ দিন যাপনের কাহিনী। পুত্রবধূ চান না, তাই বৃদ্ধা মা খোকনবালা দেবনাথের ঠাঁই হয়নি ছেলের ঘরে, যার জেরে গত ১৫ বছর ধরে রাবার বাগানের ভাঙা ঘরে বিদ্যুৎহীন অবস্থায় একা দিন কাটাচ্ছেন ৭০ বছরের ওই বৃদ্ধা। এমন অবস্থা যে গত ৫ দিন ধরে অসুস্থ থাকলেও অর্থ এবং লোকবলের অভাবে চিকিৎসকের কাছেও যেতে পারেননি। ফলে বিনা চিকিৎসাতে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন তিনি। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি যখন তার করুণ জীবনযাপনের কথা শুনে রাবার বাগানের ঘরে গিয়ে পৌঁছন, তখন খোকনবালা দেবনাথ কান্না ভেজা গলায় জানান তার ছেলের নাম কৃষ্ণ দেবনাথ। ৩ বার তাকে ছেলে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুত্রবধূর জন্য ফের রাবার বাগানের ভাঙা ঘরে ফিরতে হয়েছে। বর্তমানে শ্বাসকষ্টের সমস্যায় অসুস্থ হয়ে প্রচন্ড কষ্ট পাচ্ছেন, কিন্তু টাকা ও কোনো লোকবল না থাকায় বিনা চিকিৎসায় অসহ্য কষ্ট ভোগ করছেন। প্রতি মাসে পাওয়া ২০০০ টাকা ভাতা দিয়ে কোনো রকমে পেটের খাবার জোগাড় করলেও ঔষধ বা চিকিৎসকের জন্য টাকা জোগাড় করতে পারেননি। তাই চিকিৎসার জন্য সহৃদয় মানুষদের সাহায্যের অপেক্ষায় রয়েছেন। খোকনবালা দেবনাথ। আপনার কে কে আছে? আমার বোন টোন সবই আছে। ছেলে মেয়ে? ছেলে মায়া বিয়া দিয়েছে বুঝটা। ছেলে? ছেলে এখানে এক ছেলে। কি নাম? কৃষ্ণ দেবনাথ। আপনি কি ছেলের সঙ্গে থাকেন না? না, ও তো একবার গো বাবা গো, একবার গো ৩ বার নিছে, পারে না গো বাবা। একবার গো ৩ বার নিছে জিঙ্গাও তারারে। কি লিখে পারে না? হ্যাঁ, কেন পারে না? কি আপনি ছেলের সঙ্গে থাকতে পারেন না কেন? আমি কই না, একবার গো ৩ বার নিছে বুঝতে পারে না, বউ লেগে পারে না গো তো আপনি বাবা। এখানে কয় বছর ধরে থাকেন? আমি তাই যে হইব ১৫-১৬ বছর, ১৭ বছর। এটা কার বাড়ি? এটা বিনু শিবের বাড়ি। আপনি কি মানে ভাড়া দিতে লাগে এখানে? না, ভাড়া তো লাগে না, একাই থাকেন এখানে? একাই থাকি। এখন এখন কি হয়েছে আপনার? আমার ওখানে আচ্ছা ২ দিন ৩ দিন ধরে শরীরটা বেশি ভালো না, শ্বাসটা আর শরীরটা বেশি ভালো না, শ্বাস ঠান্ডার বাবা মাইরা লাইছে আমার। তো আপনি কি ডাক্তারের কাছে নিয়ে গেছেন নাকি? ওখানে গেছিলাম, কইরে পাইছি না, যাইতে বলে গেছে কাম, তো বাইর থাকলে লইয়া গেল। এই রান্না বান্না কিভাবে করেন আপনি? এমনি আমি যেমন পারি গো বাবা এমনি রান্ধি। কিভাবে চলেন? ভাতাটা দিয়া ২০০০ টাকা ভাতা পাই, এটা দিয়েছে বাবা। আপনার এই এলাকাটার কি নাম? ব্রজপুর, উত্তর ব্রজপুর। কত নম্বর ওয়ার্ড জানেননি? না, জানি না। এখন আপনি কি চাইতেছেন? কি চাইতেছেন আপনি? আপনি কি চাইতেছেন এখন? কি তা চাই আমি বাবা? আমি 2টা পয়সা খাইলে আমি ওষুধ ভরে খাইয়া শক্ত হইতাম, চইলা বেরা খাইয়া যেতাম। খোকনবালা দেবনাথের এই দুরবস্থার কথা জেনেও এখনো পর্যন্ত সেভাবে কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেননি বলেই আক্ষেপ স্থানীয় বাসিন্দা মিঠুন দেবনাথের। পাশাপাশি তারা সেভাবে যে কোনো রকম সাহায্য ওই অসহায় বৃদ্ধাকে এখনো করেননি, সে কথাও স্বীকার করেছেন অকপটে। অবস্থা খারাপ হয়ে আছে, খোলা থাকো চাইতে না। এই একাকি উনি এই বাড়িতেই থাকে? একা থাকে? লাইটও নাই, কারেন্ট নাই, একলা করে থাকি। তো এখন মানে আমরা তো এলাকা থেকেই খবর পেলাম উনি শরীর ভালো না, মানে বিছানাতে পড়ে রয়েছে, কিন্তু ডক্টর দেখানোর মতো কেউ নাই। কেউ নেই। তো আপনার এলাকাবাসী হিসেবে বিষয়টা কি কারোর জানাইছেন? সবাই দেখতেছে, জানাচ্ছি, মানে সবাই দেখতেছে। আর ফুলার আয় না কইতাছি, ফুলার আয় না, সুবিধা গেলে আর ফুলার আয় না। আজকে 5 দিন ধরে ছিল বিছনাথ। তুই আপছিস না কিছু আই না, খাওন টাউন দে, ফুলা হইতে কোনো আয় আছে আটা না। এমনিতে এই এলাকাটার কি নাম? উত্তর ব্রজপুর। ওয়ার্ড নাম্বার কত এটা? 3। এখন আপনারা কি চাইতেছেন? অখন যাচ্ছে হ্যাঁ একটু
সুস্থ করে তখন ডাক্তার নিয়ে দেখাতে গেছি। এমনি আপনারা তরফ থেকে কি কারোর জানানো হয়েছে, এলাকার কোনো জনপ্রতিনিধি বা কারোর? জানানো হয়েছে মানে সবারই জানানো হয়েছে, সবাই জানে, দেখতেছে। মানে এখন অব্দি কোনো রকম সাহায্য পাইছে না? কি নাম আপনার? মিঠুন দেব এই এলাকারই আপনি? হয়ে গেল। নারী দিবসের আলোয় যখন চারিদিক আলোকিত, তখন অসহায় এই বৃদ্ধা মহিলার করুণ কাহিনী বাস্তবতা রূঢ়তার মুখোমুখি করেছে আমাদের। এখন দেখার চরিলাম বিধানসভার উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৭০ বছরের খোকনবালা দেবনাথের জীবন কাহিনী। তার কান্না সমাজের তথাকথিত সমাজসেবীদের শীত ঘুম ভাঙতে সাহায্য করে কিনা, ওই বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা হয় কিনা, বা বিনা ঔষধে কি শ্বাসকষ্টে ভুগে মৃত্যুর মুখে পতিত হতে হয় তাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।